এসআইআর শুনানিতে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে তুফানগঞ্জ বিডি অফিসের সামনে বিক্ষোভে শামিল হলো তৃণমূল কংগ্রেস। এদিন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রীর উপস্থিতিতে বিক্ষোভ শামিল। তৃণমূলে বিক্ষোভে তীব্র যানজট সৃষ্টি হয় তুফানগঞ্জ বিডি অফিস চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, নির্বাচন কমিশন সুকৌশলে সংখ্যালঘুদের ভোটের তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বদা সক্রিয় রয়েছে এবং একজনও প্রকৃত ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সেদিকেই তারা সজাগ রয়েছেন। সাধারণ মানুষকে কেন হয়রানি করা হচ্ছে? নির্বাচন কমিশন জবাব দাও। উদ্দেশ্য প্রণোদিত হবে বাঙালিদের কেন হেনস্থ করা হচ্ছে? নির্বাচন কমিশন জবাব দাও। উদ্দেশ্য প্রণোদিত হবে বাঙালিদের কেন নির্যাতন করা হচ্ছে? নির্বাচন কমিশন জবাব দাও। এই বৈধ ভোটার তৃণমূল করা জিন্দাবাদ, তৃণমূল করা জিন্দাবাদ, ইলেকশন কমিশন জবাব দাও। এসআইআর শুনানিতে সাধারণ মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করেছে সাধারণ বৈধ ভোটার, যাদের বাপের জন্ম এখানে, যাদের ঠাকুরদার জন্ম এখানে, যাদের 14 গোষ্ঠী পূর্বপুরুষের জন্ম এখানে, তাদেরকে অবৈধভাবে ইলেকশন কমিশন যেভাবে হয়রানি করার জন্য ডাকছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ বিডি অফিসের সামনে কাতারে কাতারে লোকের ভিড়। এখানে ছোট থেকে বড়, এমনকি যাদের বয়স 70-80 তাদেরও ডাকা হচ্ছে। এই যে সাধারণ মানুষের হয়রানি, এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই এবং আমাদের দাবি, আমরা কোনো বৈধ ভোটারের নাম আমরা এখান থেকে বাদ দিতে দেব না। যদি নির্বাচন কমিশন গায়ের জোরে বাদ দেয়, আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে আমাদের এই লড়াই চলছে এবং এই লড়াই সুপ্রিম কোর্ট এবং দিল্লি পর্যন্ত যাবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে বিএলওরা অলরেডি ইস্তফা দেওয়া শুরু করেছে, কি বলবেন এই বিষয়ে? বিএলওরা ইস্তফা দেওয়া শুরু করেছে। যদি সাধারণ লোকের নাম বাদ যায়, এরপরে বিজেপি নেতাদের ইস্তফা দিতে হবে।